ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের সম্মানিত ভাই জনাব আসগর আলী সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, রোজার মাসে উমরা করলে হজের সমতুল্য, এটা কি সহিহ? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। জি সম্মানিত ভাই, এই মর্মে সহিহ বুখারী সহিহ মুসলিমে একটি হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রসুল আলী সাল্লাম একটি আনসারী মহিলাকে উদ্দেশ্য করে বললেন, মা মানা আকে আন্তা হজ্জি মা আনা, তোমাকে আমাদের সাথে হজ করতে কিসে বাধা দিল? তখন তিনি উত্তরে বললেন, লাম ইয়াকুন লানা ইল্লা নাদিহান, আমাদের কাছে দুটি উট ছাড়া আর তৃতীয় কোনো উট নাই। ফাহাজ্জা আবু ওয়ালাদিহা ওয়াবনুহা আলা নাদিহান। তো এখানে আল্লাহ রসুল আলী সাল্লাম বললেন যে তার পিতা একটি উটে সওয়ার হয়ে হজ করতে গেলেন, আরেকটি উট জমিনে পানি ছিটিয়ে দেওয়ার জন্য রেখে গেলেন। ওয়াতারা গালানা না দেহান নান দেহ আলাইহিল আর্থ, জমিনে পানি দেওয়ার জন্য একটি উট রেখে গেলেন। তখন এই কথা শুনে আল্লাহ রসুল আলী সাল্লাম বললেন, ফাইদা জা রমাদান ফাআতামিরি, যখন রমজান আসবে তুমি তখন কি করবে? ওমরা করবে। ফাইন্না উমরাতান ফিহি তা'দিলু হাজ্জাতান, তার কারণ হচ্ছে এই উমরা তোমার জন্য কি হবে? হজের সমতুল্য হবে, কেননা উমরা হজের সমতুল্য। এবং সহিহ মুসলিমের হাদিসে এসছে, হাজ্জাতাম মাই, তুমি যেন আমার সাথেই হজ করলে। হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের। এই হাদিসকে কেন্দ্র করে ওলামাদের মধ্যে মতানৈক্য দেখা যায় এবং এ ব্যাপারে তিনটি মতামত হাদিসের মধ্যে পাওয়া যায়। তবে ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী এই হাদিসের ফজিলত সবার জন্যই। যে ব্যক্তি রমজান মাসে উমরা করবে সে হজের সমপরিমাণ সওয়াব লাভ করবে। আর এটাই হচ্ছে ওলামাদের বিশুদ্ধ মত। এবং চারু মাযহাবের নিকটে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সবাই কথা বলেছেন যে ব্যক্তি রমজানে উমরা করবে সে হজের সমপরিমাণ সওয়াব লাভ করবে। তাই আমাদের উচিত যে বিশেষ করে যারা উমরা করতে ইচ্ছুক তারা যেন রমজানে অবশ্যই উমরা করে, যেহেতু রমজানে উমরা করা হজের সমতুল্য এবং এই কথাটা সঠিক। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।